ও মাই গড। হ্যালো এভরিওয়ান, আমি আয়ুষ আর আজকে চলে এসেছি একটা ধামাকাদার রোস্ট ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের 27 বছরের বার্থডে। আচ্ছা, সবই বুঝলাম যে তোমার বয়ফ্রেন্ডের 27 বছরের বার্থডে, তা বলে এরকম ড্রেসটা ধরে ঘুরতেছো কেন? ভিউজ আনার জন্য? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। কারণে দেখো এখানে হৃদয়দা আর মিঠুনদা আমাকে প্রচুর হেল্প করছে। ওরা ওরা তো আছেই কাজের জন্য, তোরা সবসময় ভিডিও করবি আর ওরা তো সবসময় আছে তোদের কাজের জন্য, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই মামনি। কিন্তু ওরা তোরা হেল্প করতে করতে এটা কি করছে? কি করছো তোমরা? प्यारी समझ गई। এই যে তুই দেখতে পেলি তো ওরা কি করছে, এবার ওদের বল কিছু যে কিটা করছে। তোর বয়ফ্রেন্ডের জন্মদিন 27 বছরে আর ওরা এরকম বেলুন ফোলাচ্ছে। মানে হৃদয়দা তো ফু ফু করছে আর বাজে, ফু ফু করছে আর বাজে। এত এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কথাটা এড়াই গেলি কেন? ওরা কেমন বেলুন ফোলালো সেটা নিয়ে তুই কিছু না কইয়া তুই কেন এড়িয়ে গেলি কথাটা? ও মাই গড। স্যার সে তোর বয়ফ্রেন্ড কি তা দেখা নিল নাকি কি বেলুন ফোলাইছে ওরা? আমি করেছি এটা। এই দাঁড়া, তুই এত বড় মিথ্যা কথাটা কেমনে কইলি? তুই এত বড় মিথ্যা কথাটা কেমনে কইলি? তুই ওরম বেলুনটা ফোলাইছস? ওটা তো ফুলিয়েছে সুমির, বুঝে নাও। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। স্যার সে তোর সৌরভ তো বেলুন ফোলানো থেকে পুরো এবার অজ্ঞান হয়ে গেছে, এবার কেকটা কাটি দিয়ে কাটাবি, আমরা কি যাইতে হইবে? আর তোমরা আরেকটা জিনিস দেখবে, আমরা আর কোনো জিনিস দেখতাম না, তুই একটু আগে যা জিনিস দেখাইলি ভিডিওর মধ্যে, ভিডিওটা এডিটও করলি না, কিছু করলি না, ভিডিওটা পোস্ট কইরা দিলি যাতে ভিউ হয়। তো ওই ভিডিওটা দেখার পর আমাদের আর কোনো কিছু দেখার ইচ্ছা নাই। আমি না সৌরভের বার্থডেতে 27টা ওকে গিফট দিতে চলেছি। 50টা গিফটের মধ্যে কি ওই একটা বেলুন ফোলানো ওইরকম টাইপের ওইটা একটা, তাহলে বাকি রইল আর 26টা, তাই না? অলরেডি কিছু গিফট আমি বাড়িতে ওকে দিয়ে দিয়েছি, আর অলরেডি আমি কিছু গিফট মানে বেশিরভাগটাই এখানে নিয়ে এসেছি। যে কিছু গিফট বাড়িতেই দিয়ে দিলি, তাহলে বাকি সবই বাড়িতেই দিয়ে দিতিস না? না, বুঝতে পারছি তোমরা কেন পুরীতে আইসো ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য, যাতে আরো কন্টেন্ট মেলে, তাই জন্য হাফ গিট ওখানে দিছো, হাফ গিট এখানে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আমার কাবার্ডের ভেতরে রেখেছি। এই দেখো, হ্যাঁ, তুই যেইটার মধ্যে গিফট গুলো রাখছিস ওটা হলো কবাট আর তুই হলি গবাট। এখানে আমার গিফট পুরো ভর্তি। আমরা কালকে রাতের বেলা এসে এগুলোকে প্যাকিং করেছি, আমি, প্রিয়া, মিঠুনদা। আমরা অত কিছু জানতে চাইছি যেগুলো কেডা কেডা প্যাকিং করছে, তোরে কইছি আমরা যে বলো কেডা কেডা প্যাকিং করছে। তো মিঠুনদা আমাকে বিশাল হেল্প করেছে এই প্যাকিং গুলো করতে। হ্যাঁ, এখন তো মিঠুনদা হেল্প করবে, আগে ছিল কিষানুরদা যে সবসময় হেল্প করতো, তারপরে প্র্যাঙ্কটা করার পর কিষানুরদার সাথে রিয়ারা তোদের থেকে আলাদা হয়ে গেল, এবার তো মিঠুনদাই সব হেল্প করবে। মিঠুনদা না থাকলে আমি হয়তো ফার্স্ট করতে পারতাম না। হ্যাঁ বললাম তো, আগে ছিল কিষানুরদার জন্য ফার্স্ট করতে, এখন মিঠুনদার জন্য ফার্স্ট করছে। অডিয়েন্স সব বুঝতে পারছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। আর যাই হোক, আরো অনেক কিছু আছে এখানে। কি কি আছে তোমরা পরে জানতে পারবে, এখন তোমাদের সাথে শেয়ার করব না সেগুলো। তো এই আর কোনো কিছু শেয়ার করতে হবেও নাই, তুই ভিডিওর মধ্যে প্রথমেই যা শেয়ার করলি, তারপরে আমরা আর কোনো কিছু ইন্টারেস্টই রাখছি না তোর ভিডিওতে, কারণ ভিডিওর প্রথমেই যা শেয়ার করলি ওইরকম বেলুন ফোলানো ওইটা এডিটও করছোস না, কাটোসো নাই, যাতে ভিউ বাড়ে। আর তারপরে মা রক্ষা করো, তোমার আর কোনো কিছু শেয়ার করতে হইবে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম যদি আরো ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কি করতে হবে? ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুকে দেখো তাহলে ফলো করে দেবে। আজকে মতো টাটা।